মধ্যে তীব্রতর রোদ, এখনো কেউ বলতে পারবে না যে রোদটাকে আমরা উপেক্ষা করতে পারি। এতে আমাদের কি হয়, চট করে স্কিনটা পুড়ে যাচ্ছে। কি করব? দেখো, একটা জিনিস কি আমরা ভুল করি, যখন প্রচন্ড গরম থাকে সেই সময় আমরা সান প্রোটেকশনটা নিই, যে এই ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এখন রোদটা হয়তো আমাদের ভালো লাগছে না, কিন্তু তা হলেও যে একটা হালকা আমেজের মধ্যে রোদটা দেবে 2-2:30 পর কি 1:30-2টোর পর রোদটা কিন্তু পড়ে যাচ্ছে, পড়ন্ত বেলা বলতে গেলে। তো তখন কি হচ্ছে, তখন কিন্তু আমরা যখন বাইরে বেরোচ্ছি অনেকেই কিন্তু কোনো রকম SPF ছাড়া আমরা চলে যাচ্ছি, যার ফলে কি হচ্ছে, এই যে এখন মানে হালকা ঠান্ডা আমেজের মধ্যে এই যে রোদটা, এটা কিন্তু আমাদের স্কিনে অনেক রকম সমস্যা এনে দেয়। প্রথমত স্কিনের মধ্যে আমাদের লাইন রিঙ্কলস চলে আসতে পারে, স্কিনটা ট্যান হয়ে যেতে পারে, স্কিনটা ডাল হয়ে যেতে পারে, নানা রকম সমস্যাগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে আসতে পারে। যার জন্য বাইরে যখন আপনি বেরোচ্ছেন তখন অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ইউজ করে কিন্তু আপনাকে বেরোতে হবে। সেটা সকালবেলা আপনি ভোর 6টায় বেরোন, 7টায় বেরোন, কেন সূর্য ওঠার পর থেকে কিন্তু সানস্ক্রিনটা দরকার রয়েছে। কিন্তু মডার্ন সায়েন্স আমাদের একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, শুধু সূর্যরশ্মি নয়, আমাদের যে কোনো রকম কিন্তু লাইটও কিন্তু আমাদের স্কিনে প্রবলেম আনতে পারে। যার জন্য সকাল সন্ধে আমরা সবসময় কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবো। কেন সূর্য ডোবে, এদিকে আমাদের চাঁদ আসে, চাঁদ দেখতে পাই, কিন্তু দেখবে মানে হিটটা কিন্তু অনেকক্ষণ অবধি থাকে। গরমকালে তুমি রাত্রি 10টা 10:30 অবধি হিটটা কিন্তু পাবে, এবং অনেকেরই আবার হিট অ্যালার্জি ধরনের প্রবলেমটা হয়। এগুলো নানা রকম ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের প্রতিনিয়ত দিনের সাথে যুক্ত, সেগুলো কিন্তু আমাদের অনেক রকমভাবে প্রবলেম নিয়ে আসে। যার জন্য আজকে আমি একটা সানস্ক্রিন, যেটা আমরা লঞ্চ করার পর থেকে খুব বেশি বলা হয় না এবং দেখানো হয় না, আপনাদের মধ্যে থেকে একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে দিদি এই সানস্ক্রিনটা এত ভালো, আমি মেখে এত উপকার পেয়েছি, তো এটা এতটা বলেন না কেন। তো সেটা অবশ্যই বলবো। একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো হ্যালো